দেহ আত্মার কোনটা তুমি? দেহ তোমার কিসে গড়া, কেমনে তুমি চলো? দেহ তোমার হয় কয়টা, তা কি বলতে পারো? দেহ তোমার নয়তো একটা, দেহ হলো দুটো। স্বর্গ নরক একটা ঘরে, ধরায় ঘরে দুটো। ঘুমের ঘরে স্বপ্নে গিয়ে যে দেহটা ঘরে, ওটাই হলো সূক্ষ্ম দেহ, স্বর্গ নরকের জন্যে। মরার পরে যে দেহটা থাকে ধরায় পড়ে, ওটাই হলো স্থূল দেহ, সূক্ষ্ম ছিল মাঝে। সূক্ষ্মর মধ্যে থাকে আত্মা, ঈশ্বর বলে যাকে। তার ক্ষমতায় সকল দেহ সতেজ হয়ে থাকে। ঈশ্বর আত্মা ব্রহ্ম পরা সবই হলো এক। পরম মানে হয় শ্রেষ্ঠ, যুক্ত তাহার সাথ। পরমাত্মা পরম ব্রহ্ম পরম ঈশ্বর বটে। বাসুদেব সেই পরমাত্মা, কৃষ্ণ স্বয়ং নিজে। পরমাত্মার নাইতো রূপ, নাইতো কোনো ছবি, তবু তিনি ধরেন রূপ, ওটাই সৃষ্টি তারই। তার সৃষ্টি তার রূপ, প্রকৃতি হয় যিনি। সেই প্রকৃতি সবার দেহ, তাও হাবার তিনি। পরমাত্মার নাইতো বিনাশ, জন্ম মৃত্যু রহিত। তার সৃষ্টি তার প্রকৃতি, জন্ম মৃত্যু তারই। সুতো পুঁতি দিয়ে যেমন গাঁথা হয় মালা, প্রকৃতি হয় পুঁতি তদ্রূপ, সুতো পরম আত্মা। সুতো ছেড়ে হয় ধ্বংস, যায় তো বিনাশ হয়ে। পরমাত্মার নাইতো বিনাশ, নাই কাটে ছেড়ে। তার সৃষ্টি তার পোশাক, সবার দেহ খানা। সেই দেহ সূক্ষ্ম দেহ, প্রথম যাকে গড়া। সূক্ষ্ম দেহ হয়েছে গড়া 18 তত্ত্ব দিয়ে। সূক্ষ্ম দেহ যায় না দেখা চর্মচক্ষু দিয়ে। হস্ত পদ বাক পায়ু আরো আছে উপস্থ। এই 5টি কর্ম ইন্দ্রিয় কর্ম করে সকল। কর্ণ ত্বক চক্ষু জিহ্বা আরো আছে নাক। এই 5টি জ্ঞান ইন্দ্রিয় বোঝায় জ্ঞানে সব। এদের প্রধান হলো মন, যেতায় সেতায় ঘোরে। এরাই হলো ইন্দ্রিয় সকল, সংখ্যায় 11 বটে। শব্দ স্পর্শ রূপ রস আরো আছে গন্ধ। এই 5টিকে হয় বলা একত্রে পঞ্চতন্মাত্র। আমি তুমি ভিন্ন ভিন্ন, আমি আমার বলে। এটাই হলো সবার অহংকার, এদের সঙ্গে থাকে। আরো আছে মহাতত্ত্ব, যাকে বুদ্ধি বলে। এই 18 তত্ত্বে গড়া সূক্ষ্ম দেহ বটে। সূক্ষ্ম দেহ স্বর্গ নরক সবাই ঘরে ফেরে। পাপ পুণ্য ক্ষয় হলে ধরায় আসে ফিরে। ধরায় এসে সূক্ষ্ম দেহ স্থূল দেহ পরে। স্থূল দেহ যায় তো দেখা চর্মচক্ষু দিয়ে। স্থূল দেহ হয়েছে তৈরি পঞ্চমহাভূতে। ক্ষিতি অপ তেজ মরুত, সাথে আছে বোম। ক্ষিতি মানে হয় পৃথিবী, অপ মানে জল। তেজ মানে হয় অগ্নি, মরুত মানে বায়ু। বোম মানে হয় আকাশ, এরাই পঞ্চমহাভূত। স্থূল সূক্ষ্ম মিলে দুয়ে প্রকৃতি গঠন করে। স্থবর জঙ্গম জগৎ সৃষ্টি হয় পঞ্চমহাভূতে। মরার পরে স্থূল দেহই ধরায় পড়ে রয়ে। সূক্ষ্ম দেহ 18 তত্ত্ব, স্থূল দেহ 5। স্থূল সূক্ষ্ম প্রকৃতি মিলে 24 তত্ত্ব হয়। এই হলো 24 তত্ত্ব, আরো বাকি এক। সেই হলো পরমাত্মা, স্রষ্টা যাহার নাম। প্রকৃতির আছে 3টা গুণ, সত্য রজ তম। 3 গুণের দেহ সবার, কর্ম করে সকল। সত্য গুণের হয় জ্ঞান, স্বর্গে যাওয়ার জন্য। রজগুণের সন্দেহ ভরা, ধরায় থাকার জন্য। তমগুণের হয় অজ্ঞান, নরকে নেওয়ার জন্য। 3 গুণের অতীত হলো মুক্তি পাওয়ার জন্য। সৃষ্টিকর্তার সৃষ্টি মন্দির
হয় সবার দেহ। হৃদয় নামক সেই মন্দিরে লুকিয়ে রয়েন সে তো। সকল দেহ কৃষ্ণের দেহ, মায়া দিয়ে গড়া। তিন গুণকে মায়া বলে, তারতম্যের খেলা। মায়ায় বদ্ধ হয়ে জীব আমি আমার বলে। মায়া কাটলে সবই এক, সিদ্ধি লাভে ঘটে। তাই তো সনাতন দেয় তাগেদা, সাধন ভজন করো। তম রজ গুণ পেরিয়ে সত্য গুণে ওঠো। স্বর্গ নরক জন্ম মৃত্যু ধরায় ঘোরাফেরা। তিন গুণের হয় খেলা, এটাই কৃষ্ণের লীলা। দেহ মরে দেহ জন্মে, দেহ কষ্ট করে। আত্মার নাই জন্ম মৃত্যু, অমৃত তাকে বলে। আত্মায় গেলে পাবে মুক্তি জন্ম মৃত্যুর থেকে। দেহ থাকলে জন্ম মৃত্যু ঘটবে বারে বারে। তাই তো হলো পুনর্জন্ম মুক্তি দেওয়ার জন্যে। কৃষ্ণই সেই মুক্তিদাতা, নয়তো অন্য কেহ। দেহ হলো আন্ধা বোকা, অজ্ঞান হয়ে থাকে। আত্মা হলো পরমাত্মা, প্রকাশ তার জ্ঞানে। পরমাত্মায় সৃষ্টিকর্তা থাকে সবার মাঝে। তাই তো হয় সবই পূজ্য, বোকা নাহি বোঝে। তাই তো হিন্দু করে পূজা জিতায় সীতায় গিয়ে। তার মাঝেও আছে আমি, জানবে জ্ঞান হলে। দেহের খেলা আত্মার খেলা, চলছে সমান তালে। দেহ আত্মার কোনটা তুমি দেখো ভেবে চিনতে। সত্য গুণ পেরিয়ে তুমি গুণের অতীত হবে। গুণের অতীত হলো আত্মা, তাকে সিদ্ধি বলে। দেহ ছেড়ে আত্মায় যেতে কৃষ্ণের কৃপা লাগে। গুণের অতীত করে নিতে কৃষ্ণই শুধু পারে। কৃষ্ণের কৃপা আছে দেওয়া, দেখো গীতার মাঝে। গীতা পড়ো, গীতা মানো, তবেই কৃপা পাবে। কৃষ্ণের সাক্ষাৎ পেলে পরে তবেই মুক্তি হবে। জন্ম মৃত্যু থেকে মুক্তি কৃষ্ণই দিতে পারে। তাই তো গীতা অমৃত ভাণ্ড, সবার মুক্তির তরে। কেউ পড়ে কেউ ছাড়ে জ্ঞান অজ্ঞানের ফলে।